বর্তমানে ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারের ডিমান্ডই পরিমাণের চাইতেও বেশি। আমি ভাবছি প্রক্সি সার্ভারের ট্রেন্ড শেষ, এই জন্য আমি প্রক্সি রিলেটেড কোনো ভিডিও আপলোড করি নাই। কিন্তু এই কয়দিন মানুষ আমাকে যেরকম মেসেজ এবং ইনবক্স করতেছে যে ভাই কিভাবে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করবো একটু বলেন, আপনাদের এত রিকোয়েস্টের পর আর ভিডিওটা না বানাই থাকতে পারলাম না। বর্তমানে মার্কেটে 3 সার্ভারের প্রক্সি চলতেছে। একটা হলো এক্স মোড, 2 নাম্বারটা হলো কিবো মোড, 3 নাম্বারটা হলো আস্তুতে প্রক্সি সার্ভার। এই 3টা প্রক্সি সার্ভারের ভিতর আজকে আমি আপনাদের বলবো আপনারা কিভাবে আস্তুতে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যাতে আপনারা খুবই সহজে প্রক্সি সার্ভারটা ডাউনলোড করতে পারেন। তো আসেন আর 1 সেকেন্ডও ওয়েস্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা করবেন কি, আপনাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের সেটিং এ যাবেন। সেটিং এ যে অ্যাকাউন্ট এন্ড বেসিকে ক্লিক করে আপনার সেটিংটা আপলোড করে দিবেন, কারণ আপনাদের ফ্রি ফায়ারটা ডিলিট দিতে হবে। এরপর করবেন কি, গেম থেকে ব্যাক করে ফ্রি ফায়ারটা ডিলিট করে দিবেন। স্টেপ 1 কমপ্লিট। এইবার হলো স্টেপ 2। স্টেপ 2 হলো প্রক্সি সার্ভারটা ইউজ করতে হলে আপনার এই কয়টা অ্যাপের প্রয়োজন হবে। 1 নাম্বার হলো সিজুকু অ্যাপ, 2 নাম্বার হলো আস্তুতে বেটা অ্যাপ এবং 3 নাম্বার হলো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন। সিজুকু অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়েন, মাত্র 2 এমবির অ্যাপ। আর বাকি 2টা অ্যাপ আপনারা কিভাবে ডাউনলোড করবেন আসেন দেখা যাক। বাকি 2টা অ্যাপ ডাউনলোড করার জন্য আপনার যেতে হবে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন OneJan। এরপর যে চ্যানেলটা আসবে ওই চ্যানেলের ভিতরে প্রবেশ করে যে প্রথম ভিডিওটা আছে ওই ভিডিওতে ক্লিক করবেন। থাম্বলাইনটা ভালো করে দেখে নেন, প্রক্সি সার্ভার অ্যাপ, এই ভিডিওতে ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পর যাবেন কমেন্ট বক্সে, দেখবেন একটা ভিডিও লিংক রয়েছে আস্তুতে প্রক্সি সেটআপ। ওই ভিডিওতে ক্লিক করে আবার ওই ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, দেখবেন 2টা অ্যাপের লিংক রয়েছে আস্তুতে প্রক্সি অ্যাপ এবং এফএফ গ্লোবাল ভার্সন। এরপর করবেন কি, ওই লিংকে ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর দেখবেন কি আপনাদের OneJan-এর টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে নেওয়ার পর প্রথমে করবেন কি, আস্তুতে প্রক্সি অ্যাপটা ডাউনলোড করবেন। তারপর ওই ভিডিওর কমেন্ট বক্সে আবার যাবেন। আবার যাওয়ার পরে 2 নাম্বার যে লিঙ্কটা রয়েছে মানে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন, ওই লিঙ্কে ক্লিক করে সেম উপায়ে ওই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটাও ডাউনলোড করবেন। ব্যাস, আমাদের প্রক্সি ইউজ করার জন্য যে কয়টা অ্যাপ লাগতো সেই কয়টা অ্যাপ নামানো শেষ, মানে স্টেপ 2 কমপ্লিট। এবার চলেন স্টেপ 3 দিকে যাওয়া যাক। স্টেপ 3 হলো আপনারা যে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ডাউনলোড করছেন ওটা ওপেন করবেন। এরপর করবেন কি, আপনারা একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, অথবা যদি আগে থেকে কোনো গেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে সেটা লগ ইন করবেন। কারণ এই প্রক্সি মেইন অ্যাকাউন্টে ব্যবহার করা খুবই রিস্ক, কারণ এতে মেইন অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা করবেন কি, একটা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। গেস্ট অ্যাকাউন্টে আসার পর আপনারা করবেন কি, প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনার ইউআইডিটা কপি করে নেবেন। এই জায়গায় আপনাদের স্টেপ 3 কমপ্লিট। ব্যাস, এবার চলেন স্টেপ 4 এর দিকে যাওয়া যাক। এইবার আপনাদের সিজুকু অ্যাপটা কানেক্ট করতে হবে, সেজন্য সিজুকু অ্যাপে ক্লিক করবেন। সিজুকু অ্যাপসে আসার পর যে পেয়ারিং লেখা, ওই পেয়ারিং এর ওখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নোটিফিকেশন অপশনে ক্লিক করে আপনার ফোনের নোটিফিকেশন গুলো অন করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক করে নিচে যে ডেভেলপার অপশন আছে ওখানে একবার ক্লিক করবেন। যাদের ডেভেলপার অপশন অন করা নয় তারা সেটিং এ যে বিল্ড নাম্বারে 7 বার ক্লিক করবেন, তারপর আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে। তারপর এখানে এসে ইউএসবি ডিবাগিং এই সেটিংটা অন করে দিবেন। তারপর নিচে যে ওয়্যারলেস ডিবাগিং লেখা আছে ওখানে একবার ক্লিক করবেন। তারপর নিচে লেখা দেখবেন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, ওখানে একবার ক্লিক করবেন। তারপর উপরের দিকে তাকালে দেখবেন ইন্টার পেয়ারিং কোড, ওখানে যে নিচের এই কোডটা পাইছেন না এটা ওখানে বসাই দিবেন। কোডটা বসানোর পরে সেন্ড করে দিবেন। তারপর দেখবেন আপনার পেয়ারিং সাকসেসফুল হয়ে যাবে। এরপর এখান থেকে ব্যাক করার পর নিচে যে ইউএসবি ডিবাগিং সিকিউরিটি সেটিং ওখানে ক্লিক করে সেটিংটা অন করে নেবেন। যা যা পারমিশন চাই সবকিছু দিয়ে দিবেন। এই সেটিংটা যাদের ফোনে আছে তারাই শুধুমাত্র অন করবেন, আর যাদের ফোনে নাই তাদের অন করা লাগবে না। তারপর এখান থেকে ব্যাক করে এখানে এসে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর দেখবেন কি আপনার সিজুকু অ্যাপটা সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে। ব্যাস, আমাদের স্টেপ 4ও কমপ্লিট। এবার চলেন স্টেপ 5 এর দিকে যাওয়া যাক। এরপর আপনারা করবেন কি, আস্তুতে বেটা অ্যাপে ক্লিক করে অ্যাপের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পর দেখবেন কি সিজুকু অ্যাপের অ্যালাউ চাবে, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখবেন আপনারা সাকসেসফুলি অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। এই সিজুকু অ্যাপ কানেক্ট না থাকলে কিন্তু আপনি এই প্রক্সির ভিতরে ঢুকতে পারবেন না। এরপরে করবেন কি, অ্যাক্টিভ আস্তুতে বেটা অ্যাপ, এটাকে ক্লিক করে এটা অ্যাক্টিভ করে নেবেন। এরপরে করবেন কি, আপনারা আনলক সার্ভারে একবার ক্লিক করবেন।
এরপর করবেন কি গো টু সাইটে ক্লিক করে একটা সাইটে প্রবেশ করবেন। সাইটে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে করবেন কি আপনি গেম থেকে যে ইউআইডিটা কপি করে নিয়েছেন এখানে সেই ইউআইডিটা বসাই দিবেন। এই সাইডে আসলে দেখবেন কি আপনার অনেক অ্যাড আসবে, ওই অ্যাড গুলো ক্লোজ করে দিবেন। ইউআইডি বসার পর স্টার্ট আনলকিং এ একবার ক্লিক করবেন। এরপর নিচে যে দেখবেন নেক্সট স্টেজ লেখা উঠছে ওখানে একবার ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে দেখবেন একটা অ্যাড এর ভিতরে ঢুকিয়ে নেবে, কিন্তু যত অ্যাড আসবে আপনারা করবেন কি ক্লোজ করবেন। এইরকম আপনাদের এখানে নেক্সট স্টেজ লেখার উপর 7 বার ক্লিক করতে হবে, মানে আপনাদের পুরো 100% করতে হবে। ওখানে 100% হওয়ার পর অবশেষে দেখবেন কি ফাইনালি আমাদের প্রক্সি সার্ভারটা কানেক্ট হয়ে যাবে, মানে প্রক্সি সার্ভারটা অন হয়ে যাবে। এই দেখেন কংগ্রাচুলেশন লেখা উঠছে। এই সার্ভারটা আপনারা 2 ঘন্টার জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু যখনই আপনাদের দেখবেন 2 ঘন্টা শেষ হয়ে যাবে তখন এই একই উপায়ে আপনারা আরো টাইম বাড়ায় নিতে পারবেন, মানে এরকম আবার ডাউনলোড করবেন। এরপর এদিক ওদিক না তাকিয়ে এখান থেকে ব্যাক করে আপনারা সরাসরি গেমে ঢুকে যাবেন। গেমে ঢোকার পর দেখবেন আপনাদের এখানে কোনো সমস্যা হবে না, মানে কোনো নেটওয়ার্ক ইস্যু দেখা যাবে না। মানে এই ফ্রি প্রক্সি যেগুলো আছে এগুলোর নেটওয়ার্ক একটু স্লো হয়, কারণ এইগুলো হলো ফ্রি প্রক্সি, আর যেগুলো প্রিমিয়াম প্রক্সি এইগুলোর ভিতর এইসব সমস্যা থাকে না। এরপর আপনাদের সমস্যা হবে এখানে, মানে এখান থেকে অনেক দেখবেন নেটওয়ার্ক ইস্যু দেখা যাবে, মানে গেমে ঢুকতে গেলে আপনাদের এখান থেকে অনেক সময় নিবে। সময় নিলেও দেখবেন আপনারা লাস্টে এক সময় ঢুকে যাবেন। যদি এখান থেকে মনে করেন নেটওয়ার্ক ইস্যু হয়, একবারে না ঢুকায়, তাহলে করবেন কি ভিপিএন কানেক্ট করে ঢোকার চেষ্টা করবেন। যদি কেউ এই প্রক্সির ভিতরে আপনারা একবারেই না ঢুকতে পারেন তাহলে আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, কারণ নেক্সটে আমি যে কিবো মড প্রক্সিটা আছে না, ওই প্রক্সির টিউটোরিয়াল দেবো। মানে ওই প্রক্সিতে কোনো নেটওয়ার্ক ইস্যু থাকবে না, আপনারা খুবই সহজে প্রক্সি সার্ভারটা ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সেট আপ করতে পারবেন। এই যে দেখেন কথা বলতে বলতে আমি প্রক্সির ভিতরে ঢুকে গেছি। আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কারণ এই প্রক্সি সার্ভারটা একটু স্লো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে যান, কারণ এই টিউটোরিয়াল ভিডিওটা বানাতে আমার অনেক সময় লাগছে, অনেক পরিশ্রম লাগছে।